যেদিকে নজর রাখবো, দক্ষিণ দিনাজপুরের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, পরপর 5 রাউন্ড গুলি চালানোর অভিযোগ উঠেছে। মনোজিৎ মণ্ডলকে, ব্যবসায়ী মনোজিৎ মণ্ডলকে লক্ষ্য করে পরপর 5 রাউন্ড গুলি চালানোর ঘটনা। গুলির পর 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। গাজল থেকে টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন ব্যবসায়ী, ফেরার পথেই এই ঘটনা। বংশীহারির কর্তিপাড়ায় গুলিবিদ্ধ ব্যবসায়ী মনোজিৎ মণ্ডল। পরপর 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। গুলির পর 3 লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা বলে অভিযোগ। দক্ষিণ দিনাজপুরের ঘটনা, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। ব্যবসায়ীর গলায় পিঠে গুলি লেগেছে বলেই মনে করা হচ্ছে। গুলিবিদ্ধ সবজি ব্যবসায়ী ভর্তি মালদা মেডিকেলে। ব্যবসায়ীর গলায় পিঠে গুলি লেগেছে। দক্ষিণ দিনাজপুরের ঘটনা, ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা। পরপর 5 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা এবং গুলির পর 3 লক্ষ টাকা নিয়েও চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব ঘোষ। রাজীব, দক্ষিণ দিনাজপুরের ঘটনা, পরপর 5 রাউন্ড গুলি চালানো হলো, দুষ্কৃতীরা 3 লক্ষ টাকা নিয়েও চম্পট দেয়, কি হয়েছে বিষয়টা? হ্যাঁ দেখো, দক্ষিণ দিনাজপুর এলাকার ঘটনা। সেখানকার দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর স্টেশন সংলগ্ন সেখানকার বাসিন্দা মনোজিৎ মণ্ডল একজন সবজি ব্যবসায়ী। তিনি গাজলে আসে ব্যবসা করতে, মালদার গাজলে, এবং তারপর গাজলে তিনি যখন গতকালকে রাত্রিবেলায় তিনি 3 লক্ষ টাকা নিয়ে 4 চাকা গাড়িতে করে ফিরে যাচ্ছিলেন দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে। এবং ঠিক দক্ষিণ দিনাজপুরে বংশীহালি থানার কর্তিপাড়া যে এলাকা রয়েছে, সেই কর্তিপাড়া এলাকায় হঠাৎ করে 3-4টি বাইক সামনে এসে দাঁড়ায় এবং সেখান থেকে সে দুষ্কৃতী তারা কিন্তু সে গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে, গাড়ির কাঁচও ভেঙে যায় এবং তারপর গাড়ি দাঁড়িয়ে পড়ে এবং তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয় 4 থেকে 5 রাউন্ড বলে অভিযোগ। এবং 3টি গুলি তার শরীরে লেগেছে, পিঠে, বুকে, এসব কাঁধে, এসব জায়গায় গুলি লেগেছে। তবে দেখো, গুলির সে ব্যবসায়ী গুলির আকার একটা গুলি বের করলো, এখনো বাকি 2টো গুলি কিন্তু বের করা হয়নি। আজকে কিন্তু সেটা বের করা হবে এবং ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে সেই ব্যবসায়ী। তবে দেখো, আবারও কিন্তু সেই ঘটনা, যেখানে মালদায় যে ঘটনা ঘটছে, দক্ষিণ দিনাজপুরে একই ঘটনা। সেই ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি এবং টাকা ছিনতাই। ইতিমধ্যে কিন্তু বংশীহালি থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছেন তদন্তের জন্য এবং সমস্ত বিষয়ে সেখানকার সিসিটিভি ফুটেজ রয়েছে কিনা তাও কিন্তু খতিয়ে দেখছে বংশীহালি থানার পুলিশ। এবং এখানে কারা যুক্ত রয়েছে, কোন কোন দুষ্কৃতী, তা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে বংশীহালি থানার পুলিশ। চালনদা। ধন্যবাদ রাজীব। আক্রান্ত কি বলেছেন শোনাবো আপনাদের। যেখানে ঘটনা ঘুরেছে যেটা আমরা কর্তিপাড়া, ওরা দুলাভাই 4 জন ছিল। আপনি কিসে ছিলেন? আমি 4 চাকায়। আচ্ছা, আমার গাড়িতে গুলি করে, তারপর সামনে গুলি করে। গাড়িতেও গুলি করে? হ্যাঁ, গাড়ির সামনে কাজটা গুলি করে ভেঙে দিয়েছিল। কোটার সময় হয়েছিল? আমার কাছে টাকার ব্যাগ ছিল, টাকা ছিল কিছু, নিয়ে নিচ্ছে ওগুলো সব। কোটার সময় হয়েছিল ঘটনা? 9:25, 24-25 সকালবেলা না, সন্ধ্যাবেলা, রাত্রিবেলা 9:25। আপনার সাথে কেউ ছিল আর? না, আমি একাই ছিলাম। ওরা কজন ছিল? 4 জন, 2টো বাইক। 2টো বাইকে? হ্যাঁ। গুলিবিদ্ধ ব্যবসায়ীর ভাই এ প্রসঙ্গে কি জানিয়েছেন শোনাবো আপনাদের। দাদা গাজল থেকে বাড়ি ফিরছিল, 4 জন বাইকে, 2টো বাইকে 4 জন এসে আচমকায় গুলি চালালে দাদা তো থেমে যায় গাড়ি নিয়ে, একজন পিস্তল ধরে টাকার ব্যাগটা নিয়ে যায়, তারপরেও একজন ডান সাইড থেকে 2 রাউন্ড গুলি ফায়ার করে। দাদা কোথায় থেকে কিসের টাকা নিয়ে যাচ্ছিল? আড়তের কালেকশনের টাকা, আরও কিছু কাগজপত্র ছিল, চালানপত্র ছিল, সেগুলো নিয়ে চলে যায় ব্যাগের মধ্যে যা ছিল। কিসের ব্যবসা করে? সবজি। কত টাকা বলছে? কত টাকা নিয়ে গেছে? 3 লক্ষ টাকা। কোথায় হয়েছে ঘটনাটা? ঘটনাটা দৌলতপুর কর্তিপাড়া।